বেলা পৌনে ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে আন্দোলনে থাকা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপরও অনেক শিক্ষককে সেখানে অবস্থান করতে দেখা যায়। এ সময় শিক্ষকদের উপর ব্যবহার করা হয় জলকামান। বেলা ১:৩০টার দিকে শিক্ষকদের রাস্তা ছাড়তে আলটিমেটাম দেয় পুলিশ, কিন্তু আন্দোলনরত শিক্ষকরা রাস্তা ছাড়তে রাজি না হলে বল প্রয়োগ করে পুলিশ। সাউন্ড গ্রেড কয়টা মারছি যেন ওরা ভয় পায়, যেন দূরেও মারছি, ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে, ডিসপার্স হয়ে যাবে। তো আমরা এইভাবে ডিসপার্স কয়েক দফায় করা লাগছে, বুঝে বুঝে করা লাগছে, কখনো ভয় দেখে করা লাগছে। মূলত বেতনের ২০% বাড়ি ভাড়া, শিক্ষক ও কর্মচারীদের উভয়ের চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% করার দাবিতে সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক কর্মচারী সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন দাবি করে আন্দোলনকারীরা, কিন্তু তা বন্টন করে দেয় আইন শৃঙ্খলা বাহিনীরা। কারিগর সেই শিক্ষকের ওপর কি ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। দূর দূরান্ত থেকে শিক্ষক আসছে শান্তিপূর্ণ, তাদের উপরে কেন টিয়ার শেল মারা হবে, তাদেরকে কেন সাউন্ড গ্রেড মারা হবে? তারা আমাদের সাথে আলোচনা করতে পারতো, আমরা রাস্তা ছেড়ে দিতাম। আমরা চাচ্ছি মাত্র 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা। এটা আমাদের এতে ক্ষুব্ধ হয় শিক্ষক ও কর্মচারীরা। ছত্রভঙ্গ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন। সেখানে যান এনসিপি কর্মীরা। তারা নিন্দা জানান শিক্ষকদের উপর পুলিশের হামলা করার ব্যাপারে। দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেবেন তারা, এবং কাল থেকে এমপিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেন আন্দোলনকারীরা। সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি করবে। রুবেল রানা, হটলাইন বাংলা নিউজ।